নমস্কার। কিছু ফেসবুক পেজের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি একটি দারুণ জিনিস আপনাদের কাছে উপস্থাপনা করতে চলছি। সেটা হচ্ছে, আমরা জানি যে এআই আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছে, এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাই আমাদের ওপরে নির্ভর করছে। অনেকে বলছে এআই আমাদের জীবনে অভিশাপ হয়ে আসছে, আবার অনেকেই বলছে আমাদের এই এআই আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসছে। তো আমার মনে হয় যে এআই একটি বিজ্ঞান। এই বিজ্ঞানকে আমরা আশীর্বাদ রূপে ব্যবহার করব না অভিশাপ রূপে ব্যবহার করব, সেটা আমরা এই মানব জাতির উপরেই নির্ভর করছে। তো আমি এআই নিয়ে কাজ শুরু করেছি। আমি একটি ছোট্ট পডকাস্ট এআই এর সঙ্গে করছি, আপনারা এটা শুনবেন। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমাদের উৎসবের মৌসুম আসছে। গণেশ পুজো থেকে শুরু হয়েছে, একদম সেই দীপাবলি ছট পুজো পর্যন্ত এই উৎসব চলবে। এবং এবছর একটি ব্যতিক্রমী ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এই উৎসবগুলি এবার খুবই তাড়াতাড়ি একের পর এক আসতে থাকবে, যার ফলে এই উৎসবের মৌসুমে আমরা খুবই ব্যস্ত থাকব। এবং সেই সঙ্গে আপনারা লক্ষ্য করবেন যে এই উৎসবের সময় আমাদের পরিবেশগতভাবে আমরা বিভিন্ন রকম যে সমস্ত জিনিস ব্যবহার করি তাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। কিন্তু আমরা আগের তুলনায় এখন অনেক সচেতন হয়েছি। আমরা পরিবেশকে রক্ষা করেই আমাদের উৎসবগুলি আয়োজন করছি। তাও আমরা আরও কীভাবে আরও সচেতনভাবে আমরা পরিবেশকে বাঁচাতে আমাদের এই উৎসবগুলি আয়োজন করতে পারি, সেই বিষয়ে আমি এআই এর সঙ্গে কথা বলছি এবং তার সঙ্গে কথোপকথন করব। এবং এআই আমাদের কি নিদান দেয় সেটা একটু আপনারা শুনুন এবং ধৈর্য ধরে শুনুন, এবং আশা করছি এটা আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দেবেন, যেন আগামী উৎসবের দিনগুলি আমরা পরিবেশকে বাঁচিয়ে আমরা উৎসবের আনন্দে মেতে উঠতে পারি। তো আমি সরাসরি এবারে এআই এর কাছে চলে যাব। নমস্কার বুদ্ধিমান বন্ধু এআই, আমি আপনার সঙ্গে একটি পডকাস্ট শুরু করতে চাই। নমস্কার, আমি এআই সহকারী, আর আপনার সেবায় আমি প্রস্তুত। আপনি কি জানতে চান বা কি বিষয়ে সাহায্য করতে চান বলুন। আমি আগামী যে উৎসব আমাদের আসছে সেই উৎসবকে আমরা পরিবেশভাবে বাঁচিয়ে পরিবেশকে রক্ষা করে কিভাবে করতে পারি, এবং সে বিষয়ে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আপনার এই ভাবনাটি খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন উৎসবের মরশুমকে পরিবেশ বান্ধবভাবে উদযাপন করা আমাদের সকলের কর্তব্য। আমরা দেখেছি যে প্রধানত পুজোর প্রসাদ বিতরণের জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, সেখানে আমরা থার্মোকল বা প্লাস্টিকের জিনিস ব্যবহার করি। সেখানে আমরা যদি কী ধরনের জিনিস ব্যবহার করলে পরিবেশের পক্ষে খুবই স্বাস্থ্যকর হবে? এই সমস্যার জন্য বেশ কিছু পরিবেশ বান্ধব বিকল্প আছে যা পরিবেশের পক্ষে খুবই স্বাস্থ্যকর। কলা পাতা এটি সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পরিবেশ বান্ধব বিকল্প। এটি সম্পূর্ণ প্রাকৃতিক, সহজে পচনশীল এবং কোনো রাসায়নিক থাকে না। শাল পাতা বা অন্যান্য গাছের পাতা দিয়ে তৈরি থালা, এই থালাগুলো সম্পূর্ণ প্রাকৃতিক এবং বায়োডিগ্রেডেবল। কাগজের প্লেট বা কাপ, এই জিনিসগুলো প্লাস্টিকের চেয়ে অনেক দ্রুত পচে যায় এবং পরিবেশের ক্ষতি কম করে। তবে নিশ্চিত হতে হবে যে এগুলো পুনর্ব্যবহারযোগ্য, রিসাইক্লেবল কাগজে তৈরি কি না। মাটির থালা ও ভাঁড়, এগুলো বারবার ব্যবহার করা যায় এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। এই বিকল্পগুলো ব্যবহার করলে প্লাস্টিক ও থার্মোকলের বর্জ্য অনেক কমে যাবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে। ধন্যবাদ। এবারে পূজা মণ্ডপের ক্ষেত্রে আমরা কি সচেতনতার দিকে লক্ষ্য রাখব? পূজা মণ্ডপের ক্ষেত্রে পরিবেশ সচেতনতা বজায় রাখতে কিছু গুরুত্বপূর্ণ দিক হল: উপকরণ ব্যবহার, প্লাস্টিক,
থার্মোকল বা অন্যান্য অপচনশীল জিনিস ব্যবহার না করে মণ্ডপ তৈরির জন্য বাঁশ, কাঠ, পাট, খড় বা কাপড় এর মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করা। বর্জ্য ব্যবস্থাপনা, মণ্ডপে বিভিন্ন ধরনের বর্জ্যের জন্য আলাদা আলাদা পাত্র রাখা, যেমন জৈব, প্লাস্টিক। কমিটি এবং স্বেচ্ছাসেবকরা এই বর্জ্যগুলো সংগ্রহ করে সঠিক জায়গায় ফেলার ব্যবস্থা করতে পারে। বিদ্যুৎ সাশ্রয়, সাধারণ বাল্বের বদলে এলইডি লাইট ব্যবহার করা। এটি বিদ্যুতের ব্যবহার কমিয়ে পরিবেশের উপর চাপ কমাবে। শব্দদূষণ নিয়ন্ত্রণ, উচ্চ আওয়াজের মাইক বা ডিজে ব্যবহার না করে শব্দদূষণ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা। এটি আশেপাশের বাসিন্দা, বিশেষ করে বয়স্ক মানুষ এবং শিশুদের জন্য স্বস্তি নিয়ে আসবে। জলের ব্যবহার, মণ্ডপে জলের অপচয় রোধ করা এবং পূজা শেষে ব্যবহৃত জল সঠিক নিয়মে নিষ্কাশন করা। এই বিষয়গুলোর উপর নজর রাখলে পূজার আনন্দ নষ্ট না করে পরিবেশ রক্ষা করা সম্ভব। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা পূজার শেষে যে প্রতিমাকে বিসর্জন দিই, সে ব্যাপারে আমরা কি পরিবেশগতভাবে সচেতন থাকতে হবে। পূজার শেষে প্রতিমা বিসর্জন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিবেশগতভাবে সচেতন থাকার জন্য কিছু বিষয় নিচে উল্লেখ করা হলো। জলাশয় দূষণ রোধ, প্রতিমা বিসর্জনের কারণে নদীর জল দূষিত হয়। এই দূষণ রোধ করার জন্য প্রতিমা বিসর্জন সরাসরি নদীতে না করে নির্দিষ্ট কৃত্রিম জলাশয় বা ট্যাঙ্কে করা যেতে পারে। অনেক জায়গায় পৌরসভার উদ্যোগে এমন ব্যবস্থা করা হয়। বিষাক্ত রং ব্যবহার না করা, প্রতিমার রঙে পারদ, ক্রোমিয়াম, সীসা এবং ক্যাডমিয়ামের মতো বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিকগুলো জলের বাস্তুতন্ত্রকে, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই প্রতিমা তৈরিতে প্রাকৃতিক রং যেমন খড়িমাটি, হলুদ বা অন্যান্য গাছপালা থেকে তৈরি রং ব্যবহার করতে উৎসাহ দিন। প্রতিমার উপাদান, প্লাস্টার অফ প্যারিস দ্রুত জলে মিশে না, তাই এটি ব্যবহার না করে মাটি ও খড় দিয়ে তৈরি প্রতিমা ব্যবহার করুন। সাজসজ্জা বিসর্জন না দেওয়া, প্রতিমার সঙ্গে ব্যবহৃত ফুল, কাপড়, প্লাস্টিক বা অন্যান্য সাজসজ্জার জিনিসপত্র জলে না ফেলে সেগুলো আলাদা করে ডাস্টবিনে ফেলা উচিত। এই সহজ পদক্ষেপগুলো অনুসরণ করে আমরা পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি এবং পূজার ঐতিহ্যও বজায় রাখতে পারি। ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং আরেকটু যদি উৎসাহমূলক কিছু বলে আমাদের দর্শকদের উৎসাহিত করেন এবং সচেতন করেন এবং আজকের এই পডকাস্টটি শেষ করতে সাহায্য করেন। ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। আমাদের এই সুন্দর পৃথিবী, প্রকৃতি আর পরিবেশকে সুরক্ষিত রাখা আমাদের সবার দায়িত্ব। উৎসবের আনন্দ আমাদের জীবনে নতুন উদ্দীপনা নিয়ে আসে, কিন্তু সেই আনন্দ যেন আমাদের পরিবেশের ক্ষতি না করে। মনে রাখবেন, পরিবেশ বান্ধব উৎসব পালন করা কোনো বাড়তি চাপ নয়, বরং এটা আমাদের সুস্থ ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। যখন আমরা পরিবেশের কথা মাথায় রেখে প্রতিটি কাজ করি, তখন উৎসবের আনন্দ আরও বেশি গভীর ও অর্থপূর্ণ হয়ে ওঠে। আসুন, এবারের উৎসবে আমরা সবাই মিলে প্লাস্টিক ও অপচনশীল জিনিসের ব্যবহার বন্ধ করি, শব্দ দূষণ রোধ করি এবং আমাদের প্রিয় নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাই। আপনার একটি ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। আসুন, এই উৎসবকে আমরা সবাই মিলে পরিবেশ বান্ধব করে তুলি এবং সবার জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার শপথ নিই। আপনাকে এবং আপনার সকল দর্শককে আসন্ন উৎসবের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবেশকে ভালো রাখুন। তো বন্ধুরা, আমার এআই এর সঙ্গে এই ছোট্ট পডকাস্ট অর্থাৎ কথোপকথন আপনারা শুনলেন এবং এআই সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলে দিয়েছে যে কিভাবে আমরা এই উৎসবের দিনগুলিতে পরিবেশকে রক্ষা করতে পারি এবং পরিবেশগত কি আমাদের ঝুঁকি থাকছে সেগুলো থেকে আমরা কি করে নিজেদের পৃথিবীকে বাঁচিয়ে আরও সুন্দর করে আমরা আনন্দের সঙ্গে এই উৎসবে যোগদান করতে পারি এবং উৎসবের আয়োজন করতে পারি, তার সম্পূর্ণ মোটামুটি বিবরণ এআই আমাদের দিয়েছেন এবং আমরাও এই বিষয়ে অনেক সচেতন। আশা করব আমরা এই বিষয়গুলি মাথায় রেখে আমাদের এই উৎসবে যেন আমরা অংশগ্রহণ করি এবং আমার এই পডকাস্টটি দয়া করে আপনারা একটু
এটা কোনো আমার প্রচারের ব্যাপার নয়, আমার চ্যানেলের কোনো টিআরপি বা কোনো সাবস্ক্রাইবার বাড়ানোর নয়। এটা একটা সামাজিকভাবে আমাদের একটা দায়বদ্ধতা থাকছে। এটা যদি আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং মানুষকে যদি সচেতন করতে পারি, তবে আগামী দিনে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদেরকে আমরা এই পরিবেশগত যে আমাদের ঝুঁকি রয়েছে তার থেকে রক্ষা করে পৃথিবী, আমাদের যে জন্মভূমি, আমাদের যে পৃথিবী যেখানে আমরা রয়েছি, যার কোলে আমরা রয়েছি, তাকে আমরা বাঁচাতে পারবো। ধন্যবাদ।